চৈতন্যদেবের সন্ন্যাস জীবনের মধ্যে আমরা ব্রহ্মচর্যের সাক্ষাৎ জ্বলন্ত ভাস্বর মূর্তি প্রত্যক্ষ করি। দেহ বিস্মৃত হয়ে জীবনের শেষ 18 বছর নীলাচলে তিনি এমনই ঈশ্বরীয় প্রেমে পুলকিত মাতোয়ারা বিহ্বল থাকতেন, কখনো অন্তর্দশা, কখনো বা অর্ধবাহ্য দশা। দু চোখ বেয়ে প্রেমাশ্রু অঝরে ঝরছে। দেহ, ইন্দ্রিয়, মন, প্রাণ সহ সমগ্র সত্তা ঈশ্বরীয় প্রেমেই আবিষ্ট। ব্রহ্মচর্য সাধনায় সিদ্ধির এটি হলো আমাদের নিকট প্রত্যক্ষ বাস্তব চিত্র। নিরন্তর রাত্রিদিন বিরহ উন্মাদে হাসে কান্দে নাচে গায় পরম বিষাদে। চৈতন্য চরিতামৃত। শিক্ষাষ্টকে তিনি স্বমুখে বলছেন, যুগায়িতম নিমিষেন চক্ষুষা প্রাবৃষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। গোবিন্দ বিরহে সমগ্র জগৎ শূন্য বোধ হচ্ছে। চোখে জল ভরে আসে এবং নিমেষে এক যুগ বলে মনে হয়। এই আকুলি বিকুলি ঈশ্বরীয় প্রেমই হল ব্রহ্মচর্য সাধনার মূল ভিত্তি এবং অন্তিম লক্ষ্য প্রাপ্তি। তার সেই ঈশ্বর প্রেমাবিষ্ট ব্যাকুলিত প্রাণ শাস্ত্র নয়ন মূর্তি হলো আমাদের সংযম এবং ব্রহ্মচর্য সাধনার পক্ষে অত্যন্ত সহজ, সুলভ ও স্বাভাবিক প্রেরণা। বস্তুত ঈশ্বর প্রেমের এই ইতিবাচক প্লাবনী মানুষের ভিতরে সংযম এবং ব্রহ্মচর্যের পরাকাষ্ঠাকে সহজ, স্বাভাবিক ও সার্থক করে তোলে। শিষ্ণোদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়, এই মহাসত্য তাঁর দিব্য জীবনে মূর্ত। সন্ন্যাস গ্রহণের পর তিনি স্ত্রী মুখ আর দর্শন করেননি। নিজের আশেপাশে আমৃত্যু কোনো স্ত্রী লোক ঘেঁষতে দেননি। ছোট হরিদাসকে সন্ন্যাসীর কঠোরতম আদর্শ রক্ষা করতে প্রকৃতি সম্ভাষণের অপরাধে গুরুদণ্ড প্রদান করেন। প্রভু কহে, বৈরাগী করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারি আমি তাহার বদন। দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারবী প্রকৃতি হরে মুনেরোপি মন। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। দারবী প্রকৃতি মানে দারু অর্থাৎ কাষ্ঠ নির্মিত নির্জীব প্রকৃতি বা স্ত্রী মূর্তি পর্যন্ত মুনিরই মন হরণ করে। আর রক্ত মাংসে গঠিত সজীব সুন্দর নারীর সম্পর্কে তো কথাই নাই। পাঠ করলাম চৈতন্য মহাপ্রভু ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে মহাজীবনের উপলব্ধির আলোকে। ধন্যবাদ।